দেখো, তোমরা যারা কলাম এ কলাম বি নিয়ে বিভিন্ন ঝামেলায় আছো, তোমরা কিন্তু কলাম এ কলাম বি সহজে কি অ্যান্সার করতে পারো না। তোমাদেরকে আজকে আমি এমন একটা সহজ টেকনিকের মাধ্যমে কলাম এ কলাম বি শেখাবো, যেভাবে শিখলে তুমি পরীক্ষায় 5-এ 5 পাবাই পাবাই পাবাই। একটু দেখার চেষ্টা করো। এখানে একটা বাক্য এখানে লিখছি কি, পাঞ্চুয়ালিটি ইজ এ ভার্সু। দেখো, আমি নিয়মগুলো সমস্যা বলে দিচ্ছি। যদি ফুলফিল বাক্য, যদি কলাম এ তুমি যদি ফুল একটা বাক্য পাও, যদি ফুল একটা সেন্টেন্স পাও, তারপরে কলাম বিতে তুমি কলাম বির তুমি কোনটা নিবা, কোন অংশটুকু নিবা, এটা নিয়ম হচ্ছে কি, ফুল সেন্টেন্স হয়ে যায়, বুঝতে পারছো কি? তাহলে প্রথমে দেখবা এরপরে আমার আমার রিলেটিভ প্রোনাউন আছে কিনা। রিলেটিভ প্রোনাউন না থাকে আমরা দেখবো কনজাংশন আছে কিনা। যদি কনজাংশন না থাকে আমরা দেখবো প্রিপজিশনাল ফ্রেজ আছে কিনা। যেহেতু আমি বলছি এটা একটা ফুলফিল বাক্য, তাহলে এরপর আমার কি খুঁজতে হবে? রিলেটিভ প্রোনাউন খুঁজতে হবে। এখানে রিলেটিভ প্রোনাউন এখানে আছে, তাহলে আমি কি নিতে পারি? এর সাথে কি নিতে পারি? আমি A+2 নিতে পারি। হুইচ ক্যান মেক আস, হুইচ ক্যান মেক আস, যেটা আমাদেরকে তৈরি করে। আজটা কি বলো দেখি? আজটা হচ্ছে কি, আমার হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। আমরা জানি ইনডাইরেক্ট অবজেক্ট আগে বসে, তারপর এরপর কি অবশ্যই লাগবে? ডাইরেক্ট অবজেক্ট লাগবে। ডাইরেক্ট অবজেক্ট কোনটা এখানে? একুরেট ইন লাইফ, একুরেট ইন লাইফ। তাহলে এখানে কি নিতে পারি বলতে পারি? আমি ওয়ান নিতে পারি। এটা হচ্ছে 1 নম্বরে এটা। এখন 2 নম্বর আমি কি লিখবো? ইট হেল্পস। আমি বলছি প্রথমে কি বসে? প্রথমে ইনডাইরেক্ট অবজেক্ট বসে। কি বসে? ইনডাইরেক্ট অবজেক্ট। এখন ইনডাইরেক্ট অবজেক্ট কোনগুলা, এগুলো তো আমাদের জানা দরকার। ব্যক্তিবাচক যেগুলো অবজেক্ট, এগুলো ইনডাইরেক্ট অবজেক্ট। আস, হিম, হার, আস, হিম, হার, মি, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ইট হেল্পস, ইট হেল্পস, এটা আমাদেরকে হিট হেল্প। ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা? আস। আমি আস নিয়ে নিলাম। তাহলে আমি 2 এর সাথে আমি তাহলে বির সাথে কি নিব? বি প্লাস আমি এখানে বি প্লাস ভি নিলাম। এরপর হেল্প আস টু বিকাম, বিকামটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমি গ্রামাটিক্যাল দিয়ে কিন্তু কলাম বি করা সম্ভব। একটু দেখো, বিকাম হচ্ছে কি, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে ইট হেল্প আস টু বিকাম, তাহলে কি অ্যাডজেক্টিভ? এখানে অ্যাডজেক্টিভ কোনটা এই বাক্যের মধ্যে? অ্যাডজেক্টিভ হচ্ছে কোনটা বলো দেখি? এই বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে সাকসেসফুল। কি বলো দেখি? সাকসেসফুল। become helpful, be successful in future, তাহলে কি দিতে পারি? আমি সাকসেসফুল দিব এখানে। কেন সাকসেসফুল? অ্যাডজেক্টিভ শেষে কি আছে? ফুল আছে, তাহলে এখানে কি দিব? আই ভি গেল এটা। এখন 3 নম্বর চলে আসি। হি হু, হুটা কি বললাম? রিলেটিভ প্রোনাউন। বাক্যের মধ্যে যদি এ পাঞ্চুয়াল, পাঞ্চুয়ালটা কি? অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের পরে অলওয়েজ কি বসে? নাউন বসে। এখন দেখো এই বি কলামে নাউন কোথায় আছে? হ্যাঁ, নাউন এখানে কোথাও নাই। আর নাউন নাই, নাউন একটাই আছে, পার্সন। কি আছে? পার্সন আছে। তাহলে এখানে পার্সন, তাহলে এখানে অবশ্যই কি নিব? এ পাঞ্চুয়াল পার্সন আছে, বুঝলাম। এরপরে অবশ্যই পার্সন কি? এ পাঞ্চুয়াল পার্সন, তাহলে এরপরে অবশ্যই কি নিতে হবে বলতে কি?